আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি ভালো আছি। তো আজকে আমি এখন সকাল থেকে আমার ব্লগটা কিন্তু শুরু করছি। তো না জন্য প্লিজ সবাই আমার ব্লগটা দেখবেন, ইনশাল্লাহ দেখলে ভালো লাগবে। আমি আসলে বাসায় তেমন কোনো কিছু না, আমি আমার লাইফ স্টাইল যেভাবে প্রতিদিন যেভাবে কাটাই, যে ধরনের কাজকর্ম করি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি যতটুকু সম্ভব। তারপরও যদি ভুল ত্রুটি কিছু হয় অবশ্যই আমাকে ক্ষমা করবেন আর কমেন্ট করে বলবেন কোথায় ভুল হয়েছে, আমি সেভাবে মেক করার চেষ্টা করবো। তো এখন নাস্তা করতে চলে আসছি, সেইটুকু ভাজি। আর এখানে খাসির মাংস ছিল, একটু আগের ছিল, আর রুটি। তো অবশ্যই আমি সকালবেলা একটু চা খাই, দেখায় চাটা না খেলে কেমন জানি লাগে, একটা অভ্যাস হয়ে গেছে। না খেলেও হয়তো কিছু না, তো মানুষ শরীরে যা অভ্যাস করে তাই মানুষের হয়। তা আমার একটা চা খাওয়ার একটা অভ্যাস হয়ে গেছে। বাসায় যদিও আর কেউ না খায়, আমি আর আমার ছোটো বন্ধু আমরা দুজনেই খাই। আর আমি এখন এখানে একটা জামা সেলাবো। তো আমি একটা আগেই কেটে নিয়েছিলাম জামাটা। আমার বাসায় যেতে জায়গা নেই, হাত মেশিন, তো আমি হাতেই সেলাই। কারণ মেয়ে মানুষের জীবন কীভাবে শুরু হয় কেউ জানে না, তো সমস্যার শেষ নেই। তাই সব কিছু সবসময় সব কাজ জেনে থাকা ভালো, কখন কী হচ্ছে কখন কাজে লাগবে কেউ জানে না। মানে হচ্ছে সবসময় বলে নারী অধিকার, নারী অধিকার, আসলে তো ভুল কথা। মেয়েরা সব জায়গায় সবসময় দেখে অসহায়, তো এই জন্য সব কাজ জানা থাকা ভালো। তো আমি সেলাই কাজটা পারি, দেখা যায় বাহিরে কিছু সেলাই না, বাসার ভিতরে সেলাই। তো আমি এখানে রান্না করতে চলে আসছি, সাথে আমার ইলিশ মাছ রান্না করবো। তো এই যে একটা আন্টি পানি আনতে চলে আসছে, আমি ওনাকে সামান্য একটু স্টোরি, ওনার একটু জীবনের গল্প আপনাদের সাথে শেয়ার করবো মাছটা রান্না করতে করতে। তো উনি আমাদের এখানে পিছনে থাকে। ওনার মানে জামাই বলতে ছেলে মেয়ে কোনো কিছু কেউই নেই, কিন্তু এর উপরে বাসা কাজও করে না। তো আল্লাহ রাব্বুল আলামিন হয়তো কাউকেই না খাইয়ে মারে না, উনি কোনো বাসা কাজ করে না, তারপর আল্লাহ আমাদের ভালোবাসতেন। আমাদের এখানে আমরা আসছি 15-20 বছর হয়ে গেছে, তখন থেকে দেখি উনি কোনো বাসায় কাজ করেন না। আল্লাহর মতো উনি 3 বেলায় হোটেলে খায়, এবং ভালো মন্দ আমাদের থেকেও ভালো মন্দ খাবার দিয়ে খায়। যারা আগে এই এলাকায় ছিল তারা ওনার খুব পুরনো, তারা তার মাসের খরচটা দিয়ে দেয় এবং তাদের সাথে সবসময় তার ফোনে কথাবার্তা হয়। তো এইভাবে উনি ওনার ছোট্ট সে বাসাটাতে থাকে আমাদের পিছনে। অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো উনি এরকম সকালবেলা দেখা যায় 8-10 গ্লান পানি আমাদের বাসা থেকে নিয়ে যায়, মাঝে মাঝে আমরাও খাবার দিই, এবং যারা পুরনো মানুষ আছে তারাও ওনাকে সাহায্য করে। তো ওনার হাঁটু ব্যথা বা মাজা সোজা করে সে কাজ করতে পারে না, এইভাবে কাজ করে। এটা কমপ্লিট হয়ে গেছে। এখানে আমি কিছু ফেলে দিব ভাবছিলাম, কিছু আমরা 3-4 দিন আগে আনা নষ্ট হয়ে গেছে, তো আমি এভাবে চিলে ভালো করে কেচে দেবো বটি দিয়ে। তো এখানে একটা আমরা পচে গলে গেছে, তো এখানে আমি 3-4টা মতন পাইছি। আমি এভাবে একটা আমরা দিয়ে মোরব্বা করবো। আমার এভাবে আমরা মোরব্বা করে খেতে খুবই ভালো লাগে ভাত খাওয়ার শেষে। তো কোনো কিছু নষ্ট করে ফেলার থেকে সেটা যদি আমরা করে খাই তাতে অবশ্যই। আমি এখানে কিছুটা পানি দিয়ে, কিছুই না জাস্ট একটু চিনি দিয়েছি। আর এখানে আমি ভাজা গুঁড়া, জিরা, পাঁচফোড়ন যা কিছু আছে সব কিছু একসাথে টেকে নিয়েছিলাম। এটা আমার আগেই করা ছিল, তাকে দিয়ে দিছি। এইভাবে আমরা ওগুলো নষ্ট করার থেকে তবে করে ফেলে দেখুন ভালো লাগবে, আর জিনিসটা অপচয় হলো না। আর যেহেতু অল্প এভাবে মোরব্বাটা করে ফেলে, আর অল্প যেহেতু খাওয়া হয়ে যাবে, আমার বাসায় মানুষও নেই, তো আমরা 3-4 মানুষ, তার জন্য 4টা খেলে খাওয়া হয়ে যাবে। এভাবে বাসা মাঝে মাঝে দেখা যায় আমরা বা এই ধরনের কোনো কিছু আসলে নষ্ট হয়ে গেলে আমরাগুলো এভাবে করে ফেলে দেওয়ার থেকে দেখা যায় করে ফেললে খাওয়া হয়ে যাবে। বাসায় দিনের বেলা যদি তেমন মানুষ থাকে না, আচার বানালেও খাওয়া হবে না এমনিতে। তো রান্না করে এভাবে চাটনির মতন বা মোরব্বা যেটাই বলেন, আমার কাছে খুবই ভালো লাগে। তো আমি সবসময় দেখে যাই, বেশি কিছু হইলে না ফেলে দিয়ে করে ফেলি। তো আমি গোসল টোসল করে, আমাদের ব্যালকনিটা খুবই ছোট পরিমাণে, আর দুপুরবেলা এখন বাইরে কি রোদ, দেখতেও খুব ভালো লাগতেছে। তারপরেও কষ্ট করে কাপড় চোপড়গুলো দিয়ে দিলাম। ব্যালকনিটা খুবই ছোট এবং ওয়ালটাও খুব উঁচা। তারপরে কিছু গাছ লাগাইছি, খুবই ভালো লাগে। রাত্রেবেলা সকালবেলা আমি পানি দিই, আমার গাছ খুবই পছন্দের একটা জিনিস। তো আমি এখন নামাজ পড়বো, নামাজ না পড়ে ওনাকে খাওয়াতে চলে আসছি। বাচ্চারা দেখা যায় দুপুরে একটা নির্দিষ্ট টাইম থাকে, 2-2:30টার ভিতরে ওরা খাবারটা খায়, না হলে আপনি তখন না খাওয়ালে দেখা যায় বিস্কিট টিস্কিটে খেলে খাবারের রুচিটা চলে যাবে। তো আমিও খেয়ে নিচ্ছি। দেখা যায় বাচ্চাদের জন্য খাবার নিয়ে আসলে পুরোটা তারা খায় না, পরে একা একা খেলে সেটা ফেলে দিতে হয়, তাই একসাথে খেয়ে ফেলাটাই ভালো।
ওনার খাওয়া হয়েছে, তো আমি অবশ্যই আমিও না খেয়ে তারপর নামাজ পড়বো। তাহলে আবার পরে ভাতটা রেখে দিলে দেখা যাবে নষ্ট হয়ে যাবে, ফেলা যাবে, তার জন্য আমি সাথে সাথে খেয়ে ফেলি। তো খাবারের পরে এই যে সে আমড়াটা আমার এইভাবে দেখা যায় ভাত খাওয়ার পরে টক জাতীয়, টক না আসলে আমি চিনি দিছি, টকের মতো খেতে পারি না, তো আমড়াটা কি বলবো এতটা মজা হয়েছে। আর এইভাবে একটু ঝোল ঝোল রাখবেন, ঝোল ঝোল রাখলে সেই ঝোলটা আমার সাথে লাগিয়ে নিয়ে খাবেন, খুবই ভালো লাগবে। আর ভাত খাওয়ার পরে অবশ্যই অনেকে মিষ্টি খাবার পছন্দ করে, অনেকে টক, আমি ভাত খাওয়ার পরে মাঝে মাঝে দেখা যায় আচার খেতে খুবই ভালো লাগে, কিন্তু খুবই বাজে অভ্যাস। রাত্রেবেলা দেখা যায় মিষ্টি খেতে ভালো লাগে, যদিও রাতে ওটা খাওয়া ঠিক না। আমার ভিডিওটা আজকে এই পর্যন্তই। যদি আমার ব্লগটা আজকে সারাদিন আমি কী করলাম দুপুর পর্যন্ত আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম, যদি ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমা করবেন। আর কোনটা ঠিক, কীভাবে সামনে আগাবো অবশ্যই কমেন্ট করে বলবেন। যদি ভালো লাগে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা একটা সাবস্ক্রাইবে আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারে। তো ইনশাল্লাহ আমি আপনাদের ভালোবাসা নিয়ে সামনে আগাতে চাই। আমার জন্য দোয়া করবেন এবং আমার পাশে থাকবেন। আপনাদের ভালোবাসায় আমি অনেক দূর যেতে পারবো। তো আজকে আমার ব্লগটা এই পর্যন্তই। ইনশাল্লাহ সামনে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো কিছু রান্না নিয়ে আমি আসবো। আর আমি ন্যাচারালি যেটা করি সেটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। তো আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন।